গুড মর্নিং এগেন গাইস, মোটর ব্লগিং সেটআপে তোমাদের ওয়েলকাম। এখন আজকে তো আগের দিনের থেকেও ভোরবেলা বেরিয়ে পড়েছি, যেহেতু প্রিন্সেপ ঘাট যাচ্ছি, তো সানরাইজটাকে ক্যাপচার করার ইচ্ছা আছে। এবার দেখি, আমার বাড়ি সোদপুর, আমার বাড়ি থেকে অলমোস্ট 20 to 25 কিলোমিটার প্রিন্সেপ ঘাট। তো দেখা যাক, এখন যেহেতু ভোর 5টা বাজে, তাড়াতাড়ি পৌঁছে যাব মেবি। প্রত্যেক দিন সকাল সকাল বেরোনো, এইভাবে ভিডিও করা, এটা না একদিন ভাবনা চিন্তা করতাম যে একদিন আমিও এই ভিডিও করব। ভাবনা চিন্তা করতে করতে এই ভাবনাটা যে কবে বাস্তবে রূপান্তরিত হয়ে গেল জাস্ট বুঝতেও পারলাম না। একটা স্বপ্ন দেখতাম যে একটা মোটো ব্লগিং সেট আপ, একটা ভালো বাইক, হয়তো খুব বেশি কিছু করতে পারিনি, কিন্তু যতটুকুই করেছি নিজের করেছি। যাই হোক, দেখতে দেখতেই আমরা কামারহাটি ক্রস করে ফেলেছি অলরেডি। চলো দেখা যাক কতটা তাড়াতাড়ি পৌঁছাতে পারি ডেস্টিনেশনে। আশা করি একটা ঘ্যামা সানসেট, এক্সট্রিমলি সরি, আশা করবো একটা ঘ্যামা সানরাইজ তোমাদের সাথে শেয়ার করতে পারবো প্রিন্সেপ ঘাটের। বন্ধুরা, এই সেই ঐতিহাসিক ইডেন গার্ডেনের সামনে থেকে আমরা চলে যাচ্ছি প্রিন্সেপ ঘাটের দিকে। বাট এই ইডেন গার্ডেন বহু ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে। যাই হোক, কলকাতা একটা ঐতিহাসিক শহর। এই ঐতিহাসিক শহরের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে বিভিন্ন ইতিহাসের ছোঁয়া। সেই ইডেন গার্ডেন্স, এই ময়দান, এই প্রিন্সেপ ঘাট, এগুলো তার মধ্যে একটা। প্রিন্সেপ ঘাট অন অ্যান অ্যাপ্রক্স, আমি কালকেই একটা হিস্ট্রি পড়ছিলাম, প্রিন্সেপ ঘাট মোটামুটি প্রায় 150 বছরের পুরনো একটা প্লেস, যেটাকে নতুন করে রেনোভেট করা হয়েছে। সে যে ফার্স্ট ভিউ অফ প্রিন্সেপ ঘাট গাইস, আমি জানি না গোপ্রোতে কতটা জাস্টিফাইড, বাট ইটস অ্যামেজিং ভিউ, অ্যামেজিং। এই ভিউটা দেখার জন্যই তো এসেছি এত দূর থেকে। এখানে গঙ্গা বয়ে চলেছে, আর ওখানে প্রিন্সেপ ঘাটের হালকা করে ভিউজ দেখা যাচ্ছে। দাদারা ভূতনাথে গেছিল জল ঢালতে, তো বোম ভোলে হোয়াট এভার, যেটা বলছিলাম, পাশ থেকেই গঙ্গা নদী বয়ে যাচ্ছে। এখানে রয়েছে জেমস প্রিন্সেপ ঘাট, একটা আলাদাই অনুভূতি। সকালবেলা এরকম চারদিকে মায়াবী পরিবেশ, এরকম গাছ, আর কি লাগে বন্ধুরা। এটাই তো কলকাতার মজা। আই লাভ কলকাতা গাইজ। তোমরাও সবাই কমেন্টে লেখো যে আই লাভ কলকাতা। গাইস, আমরা পৌঁছে গেছি প্রিন্সেপ ঘাট। তো গাড়িটাকে পার্ক করে এইবার ভিতরে যাওয়ার পালা। তো ফাইনালি তোমরা দেখেছো আমরা কিভাবে জার্নি করে এসে পৌঁছেছি প্রিন্সেপ ঘাট। আপাতত আমরা রয়েছি প্রিন্সেপ ঘাটের মেন অ্যাট্রাকশন জেমস প্রিন্সেপ ঘাট, তার স্মৃতিসৌধ এখানে রয়েছে, ঠিক আছে। তো পিছনেই দেখা যাচ্ছে বহু প্রচলিত প্রিন্সেপ ঘাটের যে বিদ্যাসাগর সেতু সেটা। আর সানরাইজ এখন হচ্ছে, সানরাইজটা যেহেতু অপোজিট দিক থেকে হচ্ছে, কতটা জাস্টিফাইড হবে আই ডোন্ট নো, বাট গঙ্গার ওপর কতটা পড়ছে আলোটা, আর সেটা কী লেভেলে লাগছে তোমাদের সাথে সেটাই শেয়ার করতে চলেছি। চলে এসছি আমরা গঙ্গার ঘাটে, তো ঝটপট নেমে যাই। আর নেমে গিয়েই তোমাদের সাথে একটা দুর্দান্ত সিনেম্যাটিক শেয়ার করছি। এখন জোয়ার নেই, এখন ভাটাই রয়েছে, হোয়াট এভার, একটা দুর্দান্ত সিনেম্যাটিক হতে চলেছে। তো চলো দেখাচ্ছি তোমাদের। গাইস, এই প্রিন্সেপ ঘাটটা এতটা ফেমাস তো ঠিক আছে, বাট দেয়ার ইজ এ জাস্টিফাইড রিজন বিহাইন্ড ইট। ভাই, এত সুন্দর একটা পরিবেশ, আমি জানি না মর্নিংয়ে তোমরা কতজন এসেছো, বাট মাস্ট ভিজিট দিস প্লেস গাইস। চারিদিকটা এতটা সবুজে সবুজ, ঠিক আছে, সাথে গঙ্গার এই পাশে আমার গঙ্গার ঘাট, বাঁদিকে এদিকে এতটা পরিমাণে সবুজ গাছপালায় ভর্তি,
ঠিক আছে, আমি একটু ওয়াইড করে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে গাইস। তো চারিদিকটাই সবুজ, লিটারেলি এতটা মাইন্ড ব্লোয়িং লাগছে, পুরো মাইন্ডটা রিফ্রেশমেন্ট হয়ে যাবে তোমাদের। তোমরা একবার হলেও, যারা বিকাল এসেছো তারা একবার হলেও মর্নিং আসার ট্রাই করো। দুর্দান্ত প্লেস, দুর্দান্ত, কোনো কথা হবে না। বন্ধুগণ, তো আমরা অলমোস্ট প্রিন্সেপ ঘাটের যে হাইলাইটেড পয়েন্টগুলো ছিল, যেগুলো ভোরবেলা ঘোরার মতো ছিল, আমরা কমপ্লিট করে ফেলেছি। তো এইবার সামনের দিকে আমরা যদি যাই তাহলে আমরা পাবো অনেকগুলো দোকান, যেখান থেকে আমরা চা, বিভিন্ন স্ন্যাক্স আমরা নিতে পারি। বাট আমরা যেহেতু মর্নিং এসেছি, আমি পরে ব্রেকফাস্ট করব বাড়ি গিয়ে, তো তার জন্য আমি আর ওই দোকানগুলোর দিকে যাচ্ছি না। বন্ধুগণ, আমরা আবার প্রিন্সেপ ঘাট থেকে বাদিকে প্রিন্সেপ ঘাটকে ফেলে রেখে আমরা বেরিয়ে পড়েছি আউটরাম ঘাটের উদ্দেশ্যে। সদ্য আউটরাম ঘাটে ঢুকছি। আমি জানি না আউটরাম ঘাটটা অতটা পরিচিত কি না, বাট দিস ইজ অলসো সাচ এ বিউটিফুল প্লেস গাইস। বন্ধুগণ, আমরা ইতিমধ্যেই রয়েছি আউটরাম ঘাটে। ঠিক আছে, আউটরাম ঘাটটা জাস্ট প্রিন্সেপ ঘাটের পার্শ্ববর্তী একটা ঘাট, বলতে পারো প্রিন্সেপ ঘাটেরই একটা পার্ট। বাবুঘাটে পৌঁছে গেছি। বাট যেটা অ্যাট্রাকটিভ প্লেস আছে বাবুঘাটের, মানে এই ব্রিজটার উপর থেকে ভিউটা নেওয়া, আমরা জাস্ট আমি এর আগে কোনো দিন বাবুঘাটে আসিনি, দ্যাটস ওয়াই আমি প্লেসটা খুঁজে পাচ্ছিলাম না। একটা আঙ্কেল আমাদেরকে বলে দিল যে কোন দিক থেকে যেতে হয় ওই ব্রিজটার ওপরে, তো সে আন্দাজেই আমরা এখন যাচ্ছি, দেখছি। বন্ধুরা, যেমন কথা তেমন কাজ, রাস্তা আমরা খুঁজে পেয়ে গেছি। এই দেখো, এখান থেকে আমরা উঠে পড়েছি ব্রিজে। বন্ধুরা, কলকাতার ঐতিহ্যবাহী এই বাবুঘাট এই ভোরবেলা 6:30টার সময় এক অসাধারণ সৌন্দর্যের সাক্ষী ধরে রেখেছে। এটা ওয়েদার অনুযায়ী চেঞ্জ হতে থাকে, বাট আমাদের পক্ষে তো রোজ আসা সম্ভব হয় না, আজকে এসেছি। আমার বাঁদিকে রয়েছে বিদ্যাসাগর সেতু, আর আমার ডান দিকে রয়েছে হাওড়া ব্রিজ। বন্ধুরা, আমরা বাবুঘাট থেকে বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর বাড়ির দিকে যাওয়ার রাস্তা তোমাদেরকে আর কী বা দেখাবো, তোমরা সবাই সব চেনো, আর আসার সময় আমি যতটা পেরেছি দেখিয়েছি। তো চলো বাড়ি যাওয়া যাক, বাড়ি গিয়ে ব্রেকফাস্ট করি, দেন কাজে বেরোতে হবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে সেফ, স্টে গুড, স্টে ব্লেসড, গুড বাই গাইস, টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।